এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে প্রশাসন ঘোষিত ১৪৪ ধারা কার্যকরের একদিন আগেই মুক্তাঙ্গনে অবস্থান নেয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ১৪৪ ধারা প্রত্যাহার না করলে মুক্তাঙ্গনেই অবস্থান করার ঘোষণা দেয় চরমোনাই পীর। আমরা চাইতেছি যে সরকার এখনো তাদের শুভবুদ্ধি উদয় হোক এবং ১৪৪ ধারা প্রত্যাহার করবে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ করে পুলিশ। আইন লঙ্ঘন করছে তারা, এখন আইন লঙ্ঘন করলে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা আমাদের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপে চলে যাব। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এ সময় মুক্তাঙ্গনে জড়ো হতে থাকা দলটির শত শত নেতাকর্মীদের সরিয়ে দিতে জলকামান, টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়, গ্রেপ্তার হয় প্রায় অর্ধশতাধিক। এর আগে এক সংবাদ সম্মেলনে সোমবার ও মঙ্গলবার মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিবলি চৌধুরী, কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে ৩ ছুটি বিরতি, এরপর অন্যান্য সংবাদের সাথে থাকছে শেয়ার কেলেন।